হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো গাড়ি থেকে নেমেই এই সাবওয়েটার মাধ্যমেই আমাদেরকে রোডটা ক্রস করে পার্কের সাইডে যেতে হবে। এই হলো পার্কের মেন এন্ট্রেন্স, যেটা থেকে আমরা পার্কের মধ্যে ঢুকবো। এটা হলো টিকিট কাউন্টার, যেখানে টিকিট কেটে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টারটাকেও এখানে অনবদ্যভাবে সাজানো হয়েছে। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা এবং এত সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে জিনিসটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেটা প্রকৃতির খুব সুন্দর একটি নিদর্শনে ফুটিয়ে তুলছে। এটা হলো মেন ইকো পার্কের যে ইনসাইড যে মেন জায়গাটা, সেটা এখানে চারিদিকে তাকাবো সত্যি সবুজে সবুজ, চির সবুজ জায়গাটা। পিকনিক করা, ঘোরা কিংবা ফটো তোলার জন্য এটা সব থেকে বেস্ট একটা স্পট। পার্কের মধ্যে যেই লেকটা ছিল, এটা ওই পার্কের মধ্যে যে লেকটা ছিল, ওই লেকের মধ্যে কিছু লাইলনটিকা মাছ ঘোরাঘুরি করছিল। তো মাছগুলোকে দেখে এত ভালো লাগছিল, মানে খুব বড় বড় সাইজের মাছ ছিল। এটা হলো লেক সাইডের ভিউটা, মানে ফটো তোলার জন্য এটা সব থেকে বেস্ট একটা প্লেস, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। এবং সেখানে যদি পিকনিক করা যায় সেটাও খুব একটা খারাপ ব্যাপার নয়। এটা হচ্ছে পার্কের ভেতরে থাকা গার্ডেনটা, যেখানে অসম্ভব সুন্দর ফুল এবং বহু প্রকার ফুলের গাছ লাগানো ছিল। দু সাইডের মাঝখানে ছিল রাস্তা। তো এখানে গোলাপ ফুলের সংখ্যাটাই বেশি ছিল, চারিদিকে গোলাপ ফুলের গাছ ছিল এবং বহু গাছ ছিল এখানে। ভেতরে ফটো তোলার জন্য এরকম একটা টেরাকোটার কাজ করা একটা ঘর টাইপের ছিল, যেখানে কিন্তু সবাই ফটো তুলতে পারবে। এবং মন্দিরটার গায়ে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ করা বিভিন্ন চিত্র ছিল, যেগুলো ঐতিহাসিকদের শ্রেষ্ঠ নিদর্শন বলে চিহ্নিত করা হয়। এবং সেগুলোকে দেখতেও অসম্ভব সুন্দর লাগছিল, যেগুলি ওই ঘরটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলছিল প্রকৃতির কাছে।